আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে ও দূরের দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা একটা বই দেখতে পাচ্ছেন। চমৎকার সুন্দর মলাটে একটা বই। বইটার নাম হলো 'মানব সভ্যতায় আন্দালুসের ইতিহাস। সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ'। অনুবাদ করেছে আমার প্রিয় ভাই ও বন্ধু মইনুল হক ফাইয়াজ। তো বইটাও এক কপি আমার জন্য পাঠিয়েছেন। আমি বেশ কিছু অংশ পড়েছি, এজন্য চিন্তা করলাম আপনাদের সাথেও কিছু বিষয় শেয়ার করি। যে দেখেন, একটা সময় মুসলমানদের রাজনৈতিক, রাষ্ট্রীয় অবকাঠামো ইত্যাদি বিষয়গুলো ছিল চমৎকার এবং শক্তিশালী। বর্তমানে আমরা যে মুসলমানদের অধঃপতন দেখছি, আসলে কিন্তু এরকম একটা সময় ছিল না। হ্যাঁ? তো আমরা যদি সেসব বিষয়গুলো আমরা যদি জানতে চাই, তাহলে আমাদের অবশ্যই ইতিহাস পড়তে হবে। হ্যাঁ, সত্য ইতিহাস পড়ার বিকল্প কোনো পথ আমাদের হাতে নেই। দেখেন, আমি যদি সূচিপত্রটা একটু দেখাই। হ্যাঁ, এখানে মুসলিম বিজয়ের পূর্বে আন্দালুসের চিকিৎসা পরিস্থিতিটা কেমন ছিল? চিকিৎসা বিজ্ঞানে গুরুত্ব ও রাষ্ট্রীয় দায়িত্ব। উমাইয়া আমলে চিকিৎসা বিজ্ঞানের বিকাশ, চিকিৎসকদের মর্যাদা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। আব্দুর রহমান নাসিরের যুগে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ, গ্রন্থাগার ও বই সংগ্রহের মাধ্যমে স্বাস্থ্যসেবার উন্নয়ন, হ্যাঁ, ইত্যাদি। ওই সময় নারীদের অবস্থাটা কেমন ছিল? নারীর মর্যাদা, অবস্থান, নারীদের অধিকার সংরক্ষিত ছিল, নারীর অধিকার ও সামাজিক নিরাপত্তা। হ্যাঁ, এখন আমরা নারীদের অবদান বলতে বুঝি শুধুমাত্র নগ্নতা, এছাড়া বেহায়াপনা, এছাড়া আসলে তেমন কিছু পাওয়া যায় না। হ্যাঁ, সেতু নির্মাণে মনোযোগী, নৌপথে নিরাপত্তা। তো এজন্য আপনাদের যাদের পক্ষে সম্ভব হয়, আপনারা এই বই কিনেন অথবা অন্য বই কিনেন। অবশ্যই কিনবেন। তবে এই বইটা কেনারও পরামর্শ রইল। পাশাপাশি ইতিহাস পড়ার আপনাদের দাওয়াত রইল। মুসলমানদের ইতিহাস সমৃদ্ধিময় এক ইতিহাস। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পুরনো ইতিহাস, ঐতিহ্য আমাদেরকে আবারও দান করুক। আমিন।